সৈকত ইসলাম ইজ ইন ক্লাস 5। সৈকত ইসলাম ইজ ইন ক্লাস 5। সৈকত ইসলাম হচ্ছে ক্লাস 5 এর একজন শিক্ষার্থী। সৈকত ইসলাম কোন ক্লাসে পড়ে? ক্লাস 5 এ। তাহলে আন্ডারলাইন করা অংশটাকে নির্দেশ করা হয়েছে, সৈকতকে বোঝানো হয়েছে। আমরা এর পূর্বেই শিখেছিলাম যদি আন্ডারলাইন করা অংশ দ্বারা ব্যক্তিকে নির্দেশ করে সেক্ষেত্রে আমরা হু দ্বারা ডব্লিউএস কোশ্চেন করব। এখন যেহেতু সৈকত ইসলাম ব্যক্তি, এই কারণে আমাদের কোশ্চেনটা হয়েছে হু ইজ ইন ক্লাস 5। হু ইজ ইন ক্লাস 5। তাহলে প্রথমে আমরা কি ব্যবহার করেছি? হু, তারপর অক্সিলারি ভার্ব, যেহেতু এই প্রশ্নে ইজ দেওয়া আছে, অক্সিলারি ভার্ব প্লাস বাকি অংশটা। দ্বিতীয় এক্সাম্পলটা যদি তোমরা খেয়াল করো, দ্বিতীয় এক্সাম্পলটি কি হচ্ছে? দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে মিস্টার রাশেদুল ইসলাম ইজ সৈকতস ফাদার। মিস্টার রাশেদুল ইসলাম ইজ সৈকতস ফাদার। রাশেদুল ইসলাম হচ্ছে সৈকতের বাবা। রাশেদুল ইসলাম কে? সৈকতের বাবা। তাহলে রাশেদুল ইসলামের নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে, দাগ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পেরেছি রাশেদুল ইসলাম ব্যক্তির নাম, যার কারণে আমরা হু দিয়ে ডব্লিউএস কোশ্চেনটা করলাম। হু ইজ সৈকতস ফাদার, শুধু ওই যে রাশেদুল ইসলাম যেটা আছে, রাশেদুল ইসলাম বাদ বাকি অংশটা হলো। তিন নাম্বার যদি আমরা দেখি, 3 নাম্বার কোশ্চেনটা, সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার্স এন্ড লায়ন্স। সৈকত লাইকস বুকস, সৈকত বই পছন্দ করে অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার্স এন্ড লায়ন্স, বিশেষ করে প্রাণীর বইগুলো পছন্দ করে, স্পেশালি বিশেষভাবে বাঘ এবং সিংহ। তাহলে সৈকত কোন বইগুলো বেশি পছন্দ করে? সৈকত কোন বইগুলো বেশি পছন্দ করে? হুইচ কাইন্ডস অফ বুকস, কোন ধরনের বই? হুইচ কাইন্ডস অফ বুকস, কোন ধরনের বই? ডাজ, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসানোর কারণ হচ্ছে যেহেতু সৈকত থার্ড পারসনের পরে মূল ভার্ব শেষে এস আছে, এস দ্বারা বোঝায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ডব্লিউএস কোশ্চেন করার সময় ডু অথবা ডাজ বসাতে হয়। যেহেতু সৈকত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমাদের ডাজ ব্যবহার করতে হয়েছে। ডাজ সৈকত লাইক, যখন ডাজ ব্যবহার করা হয়েছে তখন মূল ভার্ব শেষে এস বাই এস হয়নি। 4 নাম্বার এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি, 4 নাম্বার, সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ ইংলিশ। সৈকত ইংরেজিতে উন্নতি করতে চায়। সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ ইংলিশ। সৈকত ইংরেজিতে উন্নতি করতে চায়। তাহলে সৈকত কোন বিষয়ে উন্নতি করতে চায়? কোন বিষয়ে? উত্তর হবে ইংরেজিতে। আন্ডারলাইন করা অংশটাই হবে আমাদের উত্তর। তাহলে হুইচ সাবজেক্ট, কোন বিষয়? হুইচ সাবজেক্ট, কোন বিষয়? ডাজ। ডাজ কেন হয়েছে? সেম এজ আগেরটার মতো এখানে ওয়ান্টস যে ভার্বটা আছে এটা প্রেজেন্ট ফর্মে আছে বিধায় আমরা এখানে ডাজ ব্যবহার করেছি। তাহলে হুইচ সাবজেক্ট ডাজ সৈকত ওয়ান্ট টু ইমপ্রুভ ইংলিশ। হুইচ সাবজেক্ট ডাজ সৈকত ওয়ান্ট টু ইমপ্রুভ, তাহলে ইমপ্রুভ আনসার হবে আমাদের ইংলিশ। হুইচ সাবজেক্ট ডাজ সৈকত ওয়ান্ট টু ইমপ্রুভ, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই, ডাজ ব্যবহার না করলে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে ডব্লিউএস কোশ্চেনে। 5 নাম্বার যদি আমরা খেয়াল করি, সৈকত ওয়াচেস। সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে। সৈকত ওয়াচেস মানে দেখে, কার্টুনস অন টিভি এভরিডে। সৈকত প্রতিদিন টিভিতে কার্টুন দেখে। তাহলে সৈকত কখন কখন টিভি দেখে? এভরিডে, প্রতিদিন। এভরিডে হোয়েন, সময় বুঝিয়েছে, তাহলে হোয়েন ডাজ সৈকত ওয়াচ কার্টুন অন টিভি। হোয়েন ডাজ সৈকত ওয়াচ, এখানে ওয়াচেস ছিল, যেহেতু অক্সিলারি ভার্ব ডাজ ব্যবহার করা হয়েছে এই কারণে আমাদের মূল ভার্বের শেষে এস বাই এস উঠে গেছে। তাহলে হোয়েন ডাজ সৈকত ওয়াচ কার্টুন অন টিভি, কখন টিভি দেখে? এভরিডে, সময়। সৈকত and his parents live in a flat in Bogura. সৈকত and his parents, সৈকত এবং তার পিতামাতা live in a flat in Bogura. বগুড়ার একটি ফ্ল্যাটে, বহুতল ভবনে বাস করে। তাহলে এখানে ফ্ল্যাট কোন জায়গা? বগুড়া। Where do সৈকত and his parents live?
ডু ব্যবহার করা হয়েছে, লিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, লিভ যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলেই কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ডব্লিউএস কোশ্চেনে ডু বা ডাজ ব্যবহার করা হবে। হোয়ার ডু সৈকত অ্যান্ড হিজ প্যারেন্টস লিভ? মিস্টার রাশেদুল ইসলাম ইজ আ ব্যাংকার। রাশেদুল ইসলাম হচ্ছেন একজন ব্যাংকার। তাহলে এখানে রাশেদুল ইসলামের পেশাটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হলে সেক্ষেত্রে হোয়াট দিয়ে ডব্লিউএস কোশ্চেন করতে হবে। তাহলে হোয়াট ইজ মিস্টার রাশেদুল ইসলামস প্রফেশন, অথবা হোয়াট ইজ মিস্টার রাশেদুল ইসলাম। এখানে প্রফেশন না দিলেও চলে। তুমি যদি এখানে হোয়াট ইজ মিস্টার রাশেদুল ইসলাম ব্যবহার করো, রাশেদুল ইসলাম কি করেন, আনসার হয়ে যাবে রাশেদুল ইসলাম একজন ব্যাংকার। এখানে মানে তার পেশা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। মিসেস ইসলাম মেক্স ড্রেসেস। মিসেস ইসলাম থার্ড পারসন মেক্স ড্রেসেস। মিসেস ইসলাম ড্রেস তৈরি করেন। তাহলে কি তৈরি করেন তিনি? ড্রেস। জানতে চাওয়া হয়েছে কি কাজ করেন। হোয়াট ডাজ? ডাজ হচ্ছে মেক্স, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এ কারণে ডাজ ব্যবহার করা হয়েছে। হোয়াট ডাজ মিসেস ইসলাম মেক? মিসেস ইসলাম কি তৈরি করেন? মিসেস ইসলাম কি তৈরি করেন? হোয়াট ডাজ কি তৈরি করেন, তার মানে হচ্ছে ড্রেস তৈরি করেন। হি ইজ এ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র। হি ইজ এ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র। হাউ ইজ সৈকত অ্যাজ এ স্টুডেন্ট? সৈকত কেমন ছাত্র? হাউ ইজ সৈকত অ্যাজ এ স্টুডেন্ট? সৈকত ছাত্র হিসেবে কেমন? লাস্ট ওয়ান যদি আমরা দেখি, সৈকত রিডস থার্ড পারসন, সৈকত রিডস ইংলিশ বুকস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। সৈকত ইংরেজি বই পড়ে কি করার জন্য? তার ইংরেজিতে উন্নতি করার জন্য। ইংলিশ বই পড়ে, ইংরেজিতে সে উন্নতি করার জন্য সৈকত ইংরেজি বই পড়ে। সৈকত ইংরেজি বই পড়ে কেন? উন্নতি করার জন্য। সৈকত, যদি আমরা আবার দেখি, সৈকত রিডস ইংলিশ বুকস, সৈকত ইংরেজি বই পড়ে টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তার ইংরেজিকে উন্নতি করার জন্য। তাহলে হোয়াই ডাজ, রিডস এর কারণে ডাজ, হোয়াই ডাজ সৈকত রিড ইংলিশ বুক? সৈকত কেন ইংরেজি বই পড়ে? এইভাবে আমি আরো ক্লাস দিব। প্রত্যেকটা অধ্যায়ে তোমার 10টি করে যদি তুমি ডব্লিউএস কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে তোমার ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে দেখবে আর কোনো ঝামেলা নেই। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।